আরে আঙ্কেল, আপনি এটা কি করছেন? আপনার হাত থেকে যদি বাইকটা পড়ে যায় তাহলে আপনার ছেলে তো আপনাকে অনেক বকাঝকা করবে। আরে মা, তুমি কি বলতেছো? আমার টাকার গাড়ি, আমার গাড়ি, আমি চালাবো, আমার ছেলে আমাকে গাল পারবে কেন? ও আঙ্কেল, সিরিয়াসলি আপনার বাইক? ঠিক আছে ঠিক আছে, আপনি একটু চালিয়ে দেখান তো, একটু দেখি। আসলে সত্যি কথা বলতে কি মা, আমি আসলে গাড়ি চালাতে পারি না, আমি গাড়ি চালানোর চেষ্টা করতেছি। ও আচ্ছা আঙ্কেল, আসলে আপনি এই বয়সে এত দামি গাড়ি কিনেছেন চালানোর জন্য, শেখার জন্য? আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে সত্য কথা বলতে কি মা, আমি যখন মানে ইয়ং ছিলাম তখন আমি টাকার পিছনেই খালি ঘুরছি। মেন কথা কি, মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা বুঝি নাই। তখন আমি শুধু টাকার পিছনেই ঘুরছি, কিন্তু আমি এমন একটা শখ পূরণ করব, এই পূরণটা করিনি। আজ আমার টাকা হয়েছে, সব কিছু হয়েছে, তো আমি আজকে গাড়ি কিনেও আজকে গাড়ি চালানো মানে পারতেছি না। তোমরা এখন তরুণ বয়স, তোমরা স্বাদ থাকলে এখন স্বাদ মিটায়ও, আমার মতন তোমরা হয়েও না। কারণ আমি এখন মনে করো যে স্বাদ থাকলে আমি স্বাদ মিটাতে পারতেছি না, বুঝতে পারছো মা? ঈশা, আজকে অফিসে না গেলে হয় না? ছুটি নাও। এই, তুমি এসব কি বলতেছো? অফিসে যাব না মানে কি? হ্যাঁ, আমি ছুটি নিয়ে কি করব? বাসায় থেকে বসে বসে কি করব? আসলে দেখো না, আজকে তো বাচ্চাটার অনেক জ্বর। আমি যদি বাবা হয়ে ছুটি নিয়ে বাচ্চার পাশে থাকতে পারি, তুমি মা হয়ে কেন পারবা না? ও আচ্ছা, তুমি যেহেতু ছুটি নিছো তাহলে তুমি বাচ্চাটাকে দেখো না। আর আমি যদি অফিসে না যাই, এখন যদি চাকরি না করি, টাকা পয়সা কামাই না করি, তাহলে পরবর্তীতে কি করব? বসে বসে কি ভিক্ষা করব নাকি বলো? আর দেখো তিশা, তুমি এখন যেহেতু টাকার পিছনে ছুটতেছো, এক সময় আসবে কি যে তোমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আবার সাধ্য আছে কিন্তু স্বাদ থাকবে না। তাই বলি কি, টাকার পিছনে না ছুটে একটু ফ্যামিলিতে, বাচ্চা, স্বামী, এদেরকে একটু সময় দাও, দেখবা ফ্যামিলিটা খুব হ্যাপি থাকবে। হয়েছে হয়েছে, তোমার এইসব ডায়লগ অভিনয় বন্ধ করো, আমি আসি। তিশা, ও না কোনোদিন আর শুধরাবে না। কি হলো মা, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক কথাই বলেছেন। কথায় আছে না, স্বাদ থাকতে সাধ্য থাকে না, সাধ্য থাকলে স্বাদ থাকে না। এটাই হলো মানুষের জীবন। যাই হোক, আপনার কথাগুলো আমার কাছে ভালো লেগেছে। আপনার থেকে আমি কিছু শিক্ষা পেয়েছি। আপনি গাড়িটা সাবধানেই চালাবেন, ঠিক আছে? রাস্তাঘাট দেখে শুনে, হুটহাট করে এভাবে রাস্তায় নামবেন না। আপনার তো এখন যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। ঠিক আছে, আপনি আসুন তাহলে। আসলে তো জীবনের সাথে এভাবে লড়াই করে কি হবে যদি এই বয়সে সব স্বাদ পূরণ করতে না পারি?